সুদূর বাংলাদেশ থেকে এসেছেন আমাদের গুরু ভাই শ্রদ্ধেয় অরুণ কর্মকার দাদা। ওং শ্রী গুরু জয়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া শুষ্কৃন্মিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। সবাইকে শ্রী গুরু জয় সম্ভাষণ। 39তম শুভ ভক্ত সম্মেলনের আজকের এই অনুষ্ঠানের প্রধান যিনি, আমার জীবনে চলার পথের সারথি সদ্গুরু ভগবান, তার শ্রী রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। এই মঞ্চে উপবিষ্ট আছেন দাদাগুরু নিরঞ্জনজি, তার চরণে আমার শতকোটি প্রণাম। এই মঞ্চে উপস্থিত আছেন শ্রীগুরু সংঘের বহু সন্ন্যাসী, তাদের চরণে আমার প্রণাম। এবং এখানে উপস্থিত সকল গুরু ভ্রাতা ভগ্নী সকলারকে আমার শ্রীগুরু জয় সম্ভাষণ। আমার প্রাণের ঠাকুর শ্রী ঠাকুর তিনি শ্রীগুরু সংঘ কর্মীদের সেবক এবং সেবিকাদের প্রতি চলার বিশেষ কিছু নিয়ম দিয়েছেন, বিশেষ করে মঙ্গলঘাট কর্মীদের প্রতি। শ্রীগুরু সংঘের যে প্রধান উদ্দেশ্য, সংঘ প্রতিষ্ঠা করেছিলেন আমার প্রাণের ঠাকুর, সেই সংঘের যে মূল উদ্দেশ্য হলো আমাদের সেবক সেবিকারা কীভাবে এই সংঘ প্রতিষ্ঠা করার পরে কর্মীরা কীভাবে চলবেন, সেবক সেবিকা কীভাবে সংঘ পরিচালনা করবেন, সেই সম্পর্কে বিশেষ করে মঙ্গলঘাট কর্মীদের প্রতি। সেই গুরুদেব বললেন, তোমাদের চলার কতগুলি নিয়ম, বিশেষ নিয়ম বলিতেছি। সঙ্গ অনুসারে ভাব হইবে ও ভাব অনুসারে লাভ হইবে, কাজেই সর্বদা সৎসঙ্গ গ্রহণ করিও। 2 নাম্বার বললেন, গৃহে ভাগ্যবান অতিথি দেবদেবী সন্ন্যাসী ফকির গৃহের উপর নির্ভরশীল, এরা ভগবানের সাক্ষাৎ দূত। এদের সেবা যত্ন করিয়া অনাসক্ত হইয়া স্ত্রী পুত্র লইয়া বিত্তবৎ সংসার করিবে। খাদ্যাভাব বিচার করিয়া চলিবে, কারণ সংযমই বড় কথা, উহার সৃষ্টি খাদ্যের উপাদানে। যখন যেখানে যাও ওই বাড়ির জপের সঙ্গে কল্যাণ কামনা করিয়া আসিও। যে মঙ্গল ঘটের চাল দিতে পারিবে না, তাহার বাড়ি হইতে চাহিয়া একটি হরিতকি বা একটি ফুল চাহিয়া আনিও, সে যেন মনে কষ্ট না পায়। রাগ দেশ ত্যাগ করো, কাহারও উন্নতিতে ঈর্ষা করিও না, সর্বদা মানুষের কল্যাণ করিবে, তাহাতে তোমার কল্যাণ হইবে। তুমি পরোপকার করিলে তোমার উপকার অন্য এমনকি ভগবান শ্রীগুরু করিবেন। পরদ্রব্য গ্রহণ করিবে না। মঙ্গল ঘরের চাল আদান প্রদানের নিয়মগুলি অবশ্যই পালন করিবে। পত্রিকা টাকা সকলেই দিতে হইবে। পত্রিকা ঘরে ঘরে চাই, পত্রিকার কথা মনোযোগ দিয়া পাঠ করিবে। কর্মীরা আদায়ী টাকার হিসাব যথাসময়ে সত্বর দাখিল করিবে। মনে রাখিও, আশ্রমের নিত্য সেবা আশ্রমবাসীরই করিয়া থাকে, কাজেই তাহারা তোমাদের গুরুর কাজ চালাইয়া থাকে। যে এলাকা দিয়া লোক গুরু দর্শন আসিবে, সেই এলাকার কর্মীকে জানাইয়া আশ্রমের সঙ্গে যোগাযোগ রাখিয়া আসিলে অসুবিধা হইবে না। দাদা দিদিদের বলিবে, তারা যেন সন্তান সন্ততিদের ছোটবেলা হইতেই ধর্মমুখী করিয়া তোলে। শিষ্যদের বলিবে, তাহারা শুধু একভাবে মঠে দান করেই চলিবে। সেই স্থান হইতে সব দাবিদারদের দেওয়া যাইতে পারে, উহাতে দাতার দানের সার্থকতা ও প্রার্থীর পূর্ণতা হইতে পারে। একতাবদ্ধ হইয়া গুরু দর্শনে আসা, একাত্র হইয়া দান করা, একত্রে একসঙ্গে আশ্রমে ও সঙ্গের কাজ করা অতীব উন্নতির জনক। পত্রিকা ঘরে ঘরে চাই, পত্রিকা যেখানে থাকিবে না সেখানে আমি যাইতে বা তার সহিত যোগাযোগ রাখিতে রাজি নই। ওং শ্রী গুরু জয়। আপনারা সকলে জানেন যে বাংলাদেশের একটি খুবই সমস্যার ভিতর চলতেছে। এই মত অবস্থায় আমার প্রাণের ঠাকুর সেখানে বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের
সাধারণ সম্পাদক মহোদয় এখানে উপস্থিত আছেন, আমাদের স্বামীজি উপস্থিত আছেন। আমার প্রাণের ঠাকুর তিনি সকল শিষ্য ভক্তদের এই যে ক্রান্তিকাল মুহূর্তে তিনি প্রতিটা শিষ্যকে আশ্রয় করিয়া তাদের হৃদয়ে অবস্থান করিয়া আছেন। আপনারা সকলে আশীর্বাদ করবেন, গুরুদেবের কাছে প্রার্থনা করবেন। আমরা বাংলাদেশের যারা আছি ওখানে আমাদের আশ্রমগুলি আছে, যে অনুষ্ঠানগুলি হচ্ছে, আমরা সকলে মিলে সেই অনুষ্ঠানগুলি সম্পন্ন করতে পারি। আপনারা সকলে আমার ঠাকুরের কাছে আপনারা প্রার্থনা করবেন, পরম দয়াল জানি আমাদের ওপার বাংলায় যারা আমরা আছি তারা জানি শ্রীগুরু সঙ্গের আদর্শ নীতি, সত্য সেবা নীতি, ধর্মের উপর প্রতিষ্ঠিত আমার এই প্রাণের ঠাকুরের সঙ্গ সেটি যেন চলতে পারে। বিশেষ করে এই ওপার বাংলায় আমার ঠাকুরের আবির্ভাব ভূমি, সেই জন্মভূমি যেটা, সেখানে আমাদের কেন্দ্র আশ্রমে উৎসব হয়ে গেল। আমাদের বাংলাদেশে প্রতিটা শাখার সঙ্গে উৎসব চলতেছে এখনও। তো যাই হোক, আমার একটি পাঠের কথা ছিল, সে পাঠটি সম্পন্ন করলাম। আমার একটি আবেদন থাকবে আপনাদের উপরে, আগামী বছর যে উৎসব হবে আমাদের কেন্দ্রীয় আশ্রম কাউখালীতে, রাস পূর্ণিমার সেই কার্তিক উৎসব, জন্ম উৎসব হবে ভগবানের, সবাইকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে নিমন্ত্রণ জানালাম। সকলে আপনারা চেষ্টা করবেন সেই বাংলাদেশের অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য। কারণ হলো এটাই, যদি এপার বাংলার মানুষ ওপার বাংলায় না যায় তাহলে অনুষ্ঠানটা সার্থকতা আসবে না। বিশেষ করে এখানে যারা আছেন আপনারা ওখানে যাবেন, তাহলে আমরা কী হবে, আমরা মনোবল পাবো, আমরা অনুষ্ঠান করতে আরও মনের সাহস পাবো এবং গুরু কৃপা বর্ষিত হবে। সকলকে শ্রীগুরু জয় সম্ভাষণ বলে আমার এই কথা আমি শেষ করলাম। ওং শ্রীগুরু জয়, ওং শ্রীগুরু জয়, ওং শ্রীগুরু জয়। শ্রী শ্রী গুরু মহারাজ কি, শ্রী শ্রী গুরু মহারাজ কি, শ্রী শ্রী গুরু মহারাজ কি, নাগতলা কেন্দ্র আশ্রম কি, নাগতলা কেন্দ্র আশ্রম কি, বাংলাদেশ কেন্দ্র আশ্রম কি, বাংলাদেশ কেন্দ্র আশ্রম কি। ওং শ্রীগুরু জয়। শ্রীগুরু জয়। গুরুদেবের একটি বাণীর কথা মনে পড়ে গেল। তিনি বলছেন যে একটা গাছে তো অনেক মুকুল ধরে, তো সব মুকুলে ফল হয় না, কিছু ঝরে যায়, কিছু পাখিতে খায়, কিছু যা বাঁচে তাতেই ফলটা ফলে। মঙ্গলঘট সংক্রান্ত বাণী পাঠের সময় যে অবস্থাটা দেখলাম তাতে আমার এই বাণীটাই মনে পড়ল। শিষ্য হলেই হয় না, শিষ্যের উত্তরণটা দরকার। যারা বসে আছেন তারা ধন্য, তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। এই যে সংযমী ভাব, এই যে ধৈর্যটুকু আপনারা দেখালেন, এবং আমাদের পরবর্তী সভা শুরু হবে 6টায়, দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হলো। আপনারা একটু ঘুরে ফিরে আসুন এবং একই রকমভাবে এই ধৈর্য, এই সংযম আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। শ্রী গুরু জয়।